বিনিয়োগ সম্মেলনে 450-রও বেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরা হয়েছে অমিত সম্ভাবনার বয়ান। এত কিছুর মাঝেও দীর্ঘমেয়াদী বিনিয়োগে নানামুখী সংকট দেখছেন ব্যবসায়ীরা। তাই উদ্যোক্তা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিদেশি বিনিয়োগ টানতে সবচেয়ে বড় আয়োজন ছিল 4 দিনের এই সম্মেলন। সরাসরি আলোচনা ছাড়াও সম্ভাব্যতা যাচাই একাধিক অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন আগ্রহীরা। এর মধ্যে $13 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে জমিও বরাদ্দ নেয় সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান নিলর্ন। এছাড়া পাইপলাইনে আরও অনেকের বিনিয়োগ। আলোচিত এই সম্মেলনে অংশ নেয় ইন্ডিটেক্স, লাফার্জ হোলসিম, মেটা, নাসা, হান্ডা ইন্ডাস্ট্রিজ, স্টারলিংকের মতো প্রতিষ্ঠান। সম্মেলন চলাকালেই বাংলাদেশকে $100 কোটি ঋণ দেওয়ার কথা জানায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বিশেষ তহবিলের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংকও। দীর্ঘদিন ধরে চলা বিনিয়োগ করার এই সময়ে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে অবকাঠামোর সমস্যা, এটা সমাধানেও বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা নেওয়া যেতে পারে, যাতে কাজটা দ্রুত এগিয়ে যায়। জ্বালানির জন্য তারা বলছেন যে একটা নতুন নীতির কাজ চলছে। ওই নতুন নীতি হলে গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তাটা বাড়বে। যারা এখানে কমিট করে যাচ্ছেন তাদের সঙ্গে নতুন যে বিডা প্রশাসন বা বেজা প্রশাসন বা সরকারের প্রশাসন কিভাবে ফলো আপগুলো করছেন এবং যে ধরনের কমিটমেন্টগুলো তারা এখানে শুনে গেছেন সেই কমিটমেন্টগুলোর ফলো আপ অনুযায়ী তারা সেটির প্রকৃত বাস্তবায়ন দেখছেন কিনা আগামী দিনগুলোতে, তার ভিত্তিতে আসলে প্রকৃতভাবে বিনিয়োগ কতটুকু আসবে তা নির্ভর করে। বিনিয়োগ প্রতিশ্রুতি সমঝোতা স্মারক সইয়ের ভিড়ে বেশ কিছু অসঙ্গতির কথাও জানান ব্যবসায়ীরা। বিশেষ করে আমলাতান্ত্রিক জটিলতা, অস্থিতিশীল করকাঠামো মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতাকে দেখছেন বড় প্রতিবন্ধকতা হিসেবে। তাই তাগিদ দিচ্ছেন দ্রুত উপযোগী নীতি প্রণয়নের। আরো ইনভেস্টররা আসবে, কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি তাদেরকে সলিউশন দিতে হবে। আমাদের যে পলিসি এগুলাকে আরেকটু শিথিল করে আনা দরকার আছে। আর কস্ট অফ ডুইং বিজনেস এটা আমাদেরকে কমিয়ে আনতে হবে। আগের মতো এবারও আশা সৃষ্টি করে নিরাশ হতে হবে না, এটা বলা যায়। তবে ভবিষ্যতে কি হবে সেটা দেখার বিষয়। সম্মেলনের প্রকৃত সুফল ঘরে তুলতে বিডা ও বেজার মতো প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিরও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ দেখে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমিও প্লটও বরাদ্দ দিয়েছেন অনেক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। তবে সবকিছুর আগে বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে বিনিয়োগ সহায়ক পরিবেশের নিশ্চয়তার কথা বলেছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।